চাকরিপ্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 16/10/2015 কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন দেখে আমরা 1 নম্বর অঙ্কটা করি। আমাদের এখানে বলছে যে কোনো সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে। আমরা কি করব যে আপনাদের এখানে কোনো সংখ্যার বর্গমূলের সাথে, কোনো সংখ্যার বলতে যে কোনো একটা সংখ্যা আমরা ধরি সংখ্যাটা আমরা এক্স। এই এক্সের বর্গমূল আমাদের হবে এটা √x। এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। কি যোগ করতে হবে? যোগ করতে হবে 20। আমরা যোগ করব 20। যোগ করার পরে যোগ করলে কি ঘটবে? যোগ করলে 5-এর বর্গ হবে, অর্থাৎ ইকুয়াল টু কত? 5 স্কোয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আনসার। যে কোনো সংখ্যার বলতে সংখ্যাটা আমাদের কি এক্স সমান আমাদের এটা হোয়াট, এটা আমরা বের করব। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি দাঁড়ায়? তো আমরা দাঁড়াই এটাই √x, আর এখানে কত হলো 5 কত হলো 25 হবে। তার সাথে আমরা কি করব, এই 20টাকে সাইড চেঞ্জ করলে কত হয়? 5 হয়। অর্থাৎ 25 থেকে 5 বাদ দিলে আমাদের কত হবে? 5 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে? √x সমান 5। এটাকে যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে আমাদের কি দাঁড়াবে? স্কোয়ার করে কাটা যাবে, এখানে কত হবে? 25 হবে। সুতরাং এক্স সমান আমরা কী করবো? এক্স সমান আমাদের কত? 25। আমাদের অত বর্গ আমরা লিখবো, এটা বর্গ মানে আমাদের, তাহলে আনসারটা আমাদের কি দাঁড়ালো? আনসারটা দাঁড়ালো আমাদের এখানে কত? এক্স সমান এক্সের একটা ভ্যালু পেলাম, এক্স সমান কত পেলাম? 25 বর্গ। অর্থাৎ উত্তর হলো আমাদের ক। আমরা পেয়ে গেলাম আনসারটা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা আমরা বুঝতে। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছরে পরে সুদ আসলে দ্বিগুণ হবে? শিক্ষার্থী বন্ধুরা, এখানে শতকরা হার আমাদের কত বলা আছে? 10% বলা আছে। তারপর বলছে কোনো মূলধন কত বছর পরে, সময়টা আমাদের কত? হোয়াট। তারপর বলছে সুদ আসলে কগুণ হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ আমাদের এখানে আসে নাই। তো এই দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, যখন এরকম কোনো অঙ্ক আসবে তখন কিন্তু আমরা ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা করব। আমাদের ফর্মুলাটা কি? আমাদের কী বের করতে বলছে? সময় বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখি সময় সমান আমরা লিখতে পারি গুণ, যত গুণ আমাদের এখানে বলা থাকবে গুণ, ফর্মুলা মাইনাস বাই কত হলো আমাদের এখানে শতকরা হার, আমরা লিখব শতকরার হার, লিখে শতকরা হার ইন্টু কত? 100। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আমাদের এই ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা কি করব? অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? আমাদের গুণ এখানে কত বলা আছে? এই জায়গাটা আমাদের বলা আছে দ্বিগুণের কথা বলা আছে। তাহলে দ্বিগুণ মানে 2 গুণ, ফর্মুলা -1 বাই শতকরা হার কত আমাদের এখানে? কত? শতকরা হার হলো আমাদের এখানে 10। বসিয়ে দিলাম 10 ইন্টু ফর্মুলার 100। তো এখন আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এখান থেকে কাটে কত? 2 থেকে 1 বাদ দিলে হয় 1, নিচে কত? 10, আর এখানে 100 রয়ে গেল। কাটলে এখানে কত থাকে? 10 হয়। অর্থাৎ আমাদের সময় আমাদের কত বলছিল? অত বছর। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা আমরা মিলিয়ে দেখি। আমাদের উত্তরটা হলো আমাদের 10 বছর। আমরা এখানে মিলিয়ে দেখলাম উত্তরটা হলো আমাদের 10 বছর। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারলাম। এরকম অঙ্ক যদি আমাদের এখানে দ্বিগুণ আসে, 3 গুণ আসে, যত গুণই আসুক না কেন শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকম গুণ আসে তাহলে গুণের জায়গায় জাস্ট খালি আমরা এই যে সময় ইকুয়াল টু গুণ -1 বাই শতকরা হার ইন্টু সময়। অনেক সময় শতকরা হার যদি 4 এবং সময় দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করব। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা করব। তো এখানে বলছে যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে। তাহলে আমরা কি করব? লসাগু বের করব। যখন আমরা এই অঙ্কটা করব তখন আমরা কি জানি? আমাদের লসাগুটা যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি লসাগু সমান অনুপাতের গুণফল। অনুপাত কোনটা? কয়টা আছে? 2টা অনুপাত আছে। লিখবো আমরা অনুপাতের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল ইন্টু হলো গসাগু। তাহলে আমরা গসাগু কি আছে? গসাগু আমাদের বলা আছে সেটা।
শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো ফর্মুলা। যত লসাগু, গসাগু এবং অনুপাতের অঙ্ক বের করতে হয় তখন কিন্তু আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা, এই ফর্মুলাটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে এই অঙ্কগুলো করতে আমাদের জন্য ইজি হবে। তো আমাদের লসাগু যেহেতু আমাদের বের করতে বলছে, তার ইকুয়ালটা আমরা কি লিখব? তো অনুপাতের গুণফল কত আছে? 5 গুণ কত 6 গুণ কত 4। অঙ্ক কিন্তু আমাদের শেষ। 5 6 30 আর কত হলো 100। 30টা আমরা কি করব? 4 দিয়ে গুণ দিলে কত হবে? 3 4 12 120। আনসার কিন্তু আমাদের এটাই। উত্তর আমাদের এখানে 120 হবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক ভুল আছে। আনসার হলো 120। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। একটি ফুটবল বলের ব্যাস 10 ইঞ্চি হলে ফুটবল বলের আয়তন কত? শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি একটা ফুটবল হয় তাহলে এই ফুটবল বলের ব্যাস কত বলছি? টোটাল ব্যাসটা বলছে আমাদের এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চি বলছে, তাহলে তার ব্যাসার্ধটা কত হবে? ঠিক তার অর্ধেকটা হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা হলো তার ব্যাসার্ধ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ফুটবল বলের আমরা কি পেলাম? ব্যাস আমাদের কত বলা আছে? 10 ইঞ্চি বলা আছে। তাহলে ব্যাসার্ধ সমান আর সমান আমরা একটা মানটা বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার বলছে যে ফুটবল বলের আয়তন কত? ফুটবল বল হলো একটা আয়তাকার বস্তু। তো আয়তাকার বস্তুর ফর্মুলাটা আমরা জানি। তাহলে আমরা লিখব এখানে ব্যাস সমান কত? 10 ইঞ্চি। এটাকে আমরা, সুতরাং ব্যাসার্ধ আমরা কি লিখতে পারি? ব্যাসার্ধটা আমরা যদি এভাবে লিখি, ব্যাসার্ধ সমান আমাদের কত? ব্যাসার্ধ সমান 10 বাই কত 2 সমান কত 5 ইঞ্চি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব যে অঙ্কটার ফুটবলের আয়তনটা বের করব। ফুটবলের আয়তনটা হলো, আমরা জানি যে ফুটবল একটা গোলক বস্তু। তো গোলক বস্তুর আয়তনটা আমরা কি জানি? আমরা লিখব যে ফুটবলের আয়তন সমান আমরা জানি 4/3 পাই আর কিউব। এটি হলো ফর্মুলা। এটা হলো গোলকের আয়তনের ফর্মুলা। গোলক যেহেতু একটা ফুটবল, তাহলে আমরা এই ফর্মুলার মাধ্যমে এটা অ্যাপ্লাই করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 4/3 ঠিক রাখলাম এবং পায়ের মানটা 3.14 আমরা বসিয়ে দিলাম এবং আমরা 3.14 যদি বসিয়ে দেওয়ার পরে আমরা আর এর মানটা আমরা এখান থেকে কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে 5 আমরা বসিয়ে দিলাম এখানে 5 যদি বসিয়ে দিলে তাহলে কত? 5 কিউব। এবং এটাকে যদি আমি সিম্পলিফাই করি, অর্থাৎ আমাদের এখানে 4/3 ইন্টু 3.14 ইন্টু 5 আমরা কী করতে পারি? 5 5 কত? 100, টোটাল মিলে 125 হয়। অর্থাৎ এই দুটো গুণ করার পরে সাথে আমরা কি করব? এই 4-এর গুণ করব। করার পরে যা রেজাল্টটা আসবে সেটা যদি আমরা ভাগ করি তাহলে তার রেজাল্টটা দাঁড়াবে কত? 523 পয়েন্ট কত? 60, অর্থাৎ অত গণ ইঞ্চি। এটা আমি ক্যালকুলেটরে বের করে ফেলছি, আপনারা প্রয়োজনে এটা বের করে নিতে পারেন। তো আমাদের ফুটবলের আয়তন আমরা কত পেলাম? ফুটবলের আয়তন আমরা পেলাম কত? 523.6 ইঞ্চি গণ ইঞ্চি। শিক্ষার্থী বন্ধুরা, এই মানটা আমাদের কোথায় আছে? এই মানটা আমাদের এই জায়গায় আছে। অর্থাৎ ফুটবলের মানটা আমরা কী করলাম? বের করে ফেললাম। ফুটবলের আয়তন যা বলছে সেটাকে 4 6 7 এবং এক্সের গড় মান সমান 5.5 হলে এক্সের মান কত? অর্থাৎ আমাদের এখানে 4টা সংখ্যা বলা আছে। এই 4টা সংখ্যার গড় মান ইকুয়াল টু কত বলছে? 5.5 হলে এক্সের মানটা কত? এখানে যে এক্সটা আছে এই এক্স মান আমাদের হোয়াট, এটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়টা সংখ্যা বলা আছে? 4টা সংখ্যা বলা আছে। তার গড় মান অর্থাৎ তার সমষ্টি ইকুয়াল টু বলছে, সেটা আমরা বের করি। তাহলে 4টা মান সংখ্যা হলো 4 যোগ 6 যোগ 7, পরের সংখ্যাটা কত? এক্স বাই কত হলো? বাই হলো 4, যেহেতু 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার সমষ্টি ইকুয়াল টু কত বলছে? 5.5 বলছে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হয়? 10 17 যোগ এক্স বাই কত? 4 ইকুয়াল টু কত? 5.5। এটা যদি আরও সিম্পলিফাই করি 17 যোগ এক্স সমান কত? 5 4 5 20 আর 22। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কি করব? সাইড চেঞ্জ করলে আমরা এক্সের মানটা পেয়ে যাবো। 22 থেকে যদি 17 বাদ দিই তাহলে কত হয়?
হলো 5 অর্থাৎ 5.0। শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু আমাদের কত? আনসার কিন্তু আমাদের ক এখানে। এখানে আনসারটা কিন্তু এক্সের মানটা কত? আমরা এক্সের মানটা কটা পেয়ে পেলাম। অর্থাৎ দুটি সংখ্যার চারটে সংখ্যার সমষ্টির এর মানটাই আমাদের কত? 5.5 সেটা আমাদের এখানে বলছে। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা বুঝে থাকলে আপনাদের কাছ থেকে একটা লাইক, একটা শেয়ার আশা করি। 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে? আমাদের এখানে সময় বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে 9 জন শ্রমিকে কাজ করে ইনকাম করে 720 টাকা। ঠিক কয় দিনে? 4 দিনে। ঠিক 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা এখানে বলা আছে 720 টাকা আয় করবে কত দিনে? এই সময়টা আমরা বের করব। অর্থাৎ আমাদের টাকার পরিমাণটা এখানে ফিক্সড, টাকার উপরে আমরা কোনো কাজ করব না। আমাদের সময় যেহেতু বের করতে বলছে, তাহলে আমাদের সময় বের করতে গেলে আমরা লিখব এখানে 9 জন শ্রমিক কাজ করে কয় দিনে? 4 দিনে। কাজে আমাদের এখানে 4 দিনে, সুতরাং একজন শ্রমিক কাজ করে কয় দিনে? 4 গুণ বেশি হবে, 9 দিয়ে গুণ দেব। তারপরে সুতরাং 12 জন শ্রমিক, এই জায়গা বলা আছে 12 জন শ্রমিক, 12 দিয়ে আমরা কি করবে? সেটা ভাগ হবে 4 গুণ 9 বাই কত? 12। কাটাকাটি করলে 4 এখানে কবার যাবে? 3 বার যাবে, 3 4 12, 3 এখানে কবার যাবে? 3 বার যাবে। তার মানে কয় দিনে? 3 দিনে। শিক্ষার্থী বন্ধুরা এই 3 দিনে কাজটা করবে কত দিনে? কজন শ্রমিক? 12 দিনে। এটি আমাদের 12 জন শ্রমিক, এটি আমাদের বলছে। আনসারটা কত? আমাদের এখানে 3 দিনে। উত্তরটা হলো আমাদের এখানে কত? গ। দুটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল কত? 72। ছোট সংখ্যাটি কত? এটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা কিন্তু খুব সোজা, কিন্তু একটু জটিল। আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো থেকে আমরা কাজটা করার চেষ্টা করব, অর্থাৎ মানটা বের করার চেষ্টা করব। ছোট সংখ্যাটি আমরা বের করব। এখানে যদি দুটি সংখ্যার যোগফল বলা থাকে, এক্স যদি মনে করুন বড় সংখ্যা হয়, এক্সটা কী করব? বড়। ওয়াইটা কী হলো? ছোট সংখ্যা যদি আমরা ধরি, কী ধরব? ছোট। তাহলে আমরা এক্স বড় এবং ওয়াইটা আমাদের ছোট, তাহলে দুইটা সংখ্যার যোগফল আমাদের কত? এক্স প্লাস ওয়াই সমান কত? 17। তো এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে ভাঙাইতে পারি কীভাবে? ভাঙাইতে পারি আমাদের এখানে 9 এবং 7, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 9 9 9 এবং 8, সরি 7 না, 9 এবং 8 যদি আমরা যোগ করি কত হবে? 17 হবে। আবার আমরা এক্স এবং ওয়াই দুটো গুণ করি, এক্স ওয়াই গুণফল কত বলছিল? 72 বলছিল। 72 বলছিল, তাহলে কত? 8 9 72। তাহলে আমাদের এখানে কি বলতো? 9 গুণ কত? 8। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গা থেকে আমরা কি করব? আমরা কিছু অপশনগুলো বেছে নেব। ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা আমি এক্স ধরলাম, ওয়াই ধরছিলাম, এটা হলো ছোট সংখ্যা, এবং বড় সংখ্যাটা কত? এক্স ধরছিলাম। এখানে ছোট সংখ্যাটা কত? এখানে ছোট সংখ্যাটা হলো আমাদের কত? এই জায়গাটা ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের, বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 9 এবং ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের 8। এখানে বড় সংখ্যাটা হলো আমাদের 9 এবং ছোট সংখ্যাটা হলো 8। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের ছোট সংখ্যা কত? এখানে 8। উত্তর হলো আমাদের এখানে ক। কাজে আমাদের কী করলাম? ছোট সংখ্যাটা আমরা এখান থেকে এই টেকনিকে বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা